ভাগীরথীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে, শান্তিপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন। তাই আজ শান্তিপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক তার ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষদের সঙ্গে দেখা করলেন। তাদের আশ্বাস দিলেন সবসময় তিনি তাদের পাশে আছেন। তিনি এও জানালেন, ডিভিসি যদি জল আবার ছাড়তে থাকে তাহলে যে কোনো মুহূর্তে 16 নম্বর ওয়ার্ডের হাজার পরিবার জলের তলায় চলে যেতে পারে। তাই তিনি মানবিকভাবে এবং কাউন্সিলর হিসেবে এলাকার প্রতিটি মানুষকে জানিয়ে দেন যে কোনো মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করতে। তিনি সবসময় মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন এবং যতটা পারবেন মানুষকে সহযোগিতা করবেন। বন্যা কবলিত এলাকাগুলি রাজ্য সরকারের যা ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি জিনিসই বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছে দেবেন, এমনটাই জানান তিনি। চলুন এই বিষয়ে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। তিনি বারবার বলেছেন এবং এই প্রথম আমরা দেখলাম যে ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় নিজে একদম জলের মধ্যে নেমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই বন্যাটা সম্পূর্ণ মানুষের সৃষ্টি করা। আমাদের মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা আখ্যা দিয়েছেন। ডিবিসি থেকে জল ছাড়ার ফলে আজকে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ 5 লক্ষ কিউসেক জল ছেড়েছে। সেই জলের ফলে এটা বন্যাটা হলো এবং আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে বন্যা দুর্গত মানুষের পাশে আমরা যারা জনপ্রতিনিধি আছি, সরকারের যদি কোনো সাহায্য দেয় এবং আমাদের তরফ থেকেও নিশ্চিতভাবে যারা এই বন্যার মধ্যে জলের মধ্যে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সামনে দুর্গাপুজো, এখন এই প্রত্যেকটা পরিবারই তারা কর্মহীন হয়ে পড়েছে। আর বিশেষ করে শান্তিপুরে তাঁতের যে সমস্যা এবং মানুষের যে দুর্দশা আছে, তাঁতের বাজার খুব খারাপ আছে। আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে বারবার যে তাঁতিদের পাশে দাঁড়িয়ে তাঁতিদের কিভাবে উন্নয়ন করা যায় সেই চেষ্টাও চলছে। আর আমরা আমাদের 16 নম্বর ওয়ার্ডের ধরুন এই যে বড়বাজার ঘাসটিট, চরজিরা মাঠপাড়া, আপনার গঙ্গাধারপাড়া, সদকীপাড়া এবং চরসারাগড়, বেলঘোড়া 2 নম্বরের গবাচ্চর, বক্তাঘাট, বনবিবিতলা, আপনার হচ্ছে ধরুন শ্যামচাঁদ ঘাট, বাসতলাপাড়া আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে। প্রায় 1000-এর ওপরে মানুষ ওঠার মতো পরিস্থিতি না হলেও জল প্রত্যেকটা বাড়িতেই আছে। এখন প্রশাসনের তরফ থেকে আমাদের এলাকায় ভিজিট করতে বলেছে। আমরা ভিজিট করে গেলাম আমি কাউন্সিলর হিসাবে, এবং সরকার আগামী দিনে যে সহযোগিতা